ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আরেক ভাই জানতে চেয়েছেন যে তার বিগত জীবনে অনেকগুলি নামাজ ছুটে গিয়েছে, মানে ওই সময় আল্লাহর পথে ছিলেন না, শয়তানের কুমন্ত্রণায় তাড়িত হয়ে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়তেন না। তো এখন উনি হেদায়েত হয়েছেন, নামাজ ধরেছেন। তো বিগত যুগের ছেড়ে দেওয়া নামাজগুলি, বিগত জীবনের অতীত জীবনে ছেড়ে দেওয়া নামাজগুলির কি কাজা আদায় করা লাগবে, যেটাকে প্রচলিত ভাষায় কাজায়ে উমরি বলা হয়, আজীবন কাজা। অর্থাৎ বিগত ছেড়ে আসা নামাজগুলি, তা 10 বছর 15 বছর যাই হোক না কেন, এগুলোর কাজা আদায় করা লাগবে কিনা। যেমন জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, ফজরের টাইমে ফজর, তারপরে এশার টাইমে এশা, এভাবে মানে আজীবন পড়তে থাকা অতীতের নামাজগুলি, যতদিন পর্যন্ত একই না হবে যে অতীতের নামাজগুলি শেষ হয়েছে। তো এভাবে কি পড়া লাগবে, নাকি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং অতীত জীবনের সামনের জীবনে অদূর ভবিষ্যতে ভালোভাবে চললেই হলো এবং নফল ইবাদত বেশি বেশি নফল নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। হ্যাঁ, এই বিষয়ে উত্তর এটাই যে এই নামাজগুলি যেহেতু ছাড়া হয়েছিল স্বেচ্ছায়, আর স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করে দেওয়াটা একটা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদে ওয়া শিরকে ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম বান্দা এবং কাফের মুশরিকের ভিতরে পার্থক্য হলো নামাজের। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম শরীফে এসেছে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে একজন মুসলিম বান্দা এবং কাফের মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত। মানে কাফের বড় পরিচয় যে সে সালাত পড়ে না, নামাজ পড়ে না, আর মুসলিম একটা বড় পরিচয় যে সে নামাজ পড়ে। অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ পড়ো আর মুশরিকদের দলভুক্ত হও না। সূরা আর-রুমের আয়াত। তো এখানে আল্লাহ যে বললেন তোমরা নামাজ আদায় করো এবং মুশরিকদের দলভুক্ত হয় না, নামাজ আদায় করার নির্দেশ দেওয়ার পরে পরে আল্লাহ কেন বললেন যে তোমরা মসজিদের দলভুক্ত হয় না, মুশরিকদের দলভুক্ত হয় না? এখান থেকে কিছু উলামা দ্বীন ফতোয়া নিয়েছেন, মাসআলা প্রমাণ করেছেন যে তার মানেই হলো যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুশরিকদের দলভুক্ত হয়ে যায়। সুতরাং নামাজ পরিত্যাগ করাটা একটা কুফরি কাজ, কাফের মুশরিকের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝের এবং মুশরিকদের মাঝের চুক্তি হলো সালাতের, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে সালাতকে পরিত্যাগ করলো সে কুফরি করলো। সুনান 64 এর হাদিস। তো এভাবে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ প্রভৃতি গ্রন্থে এসেছে বিশুদ্ধ হাদিস। কি বলেছেন? আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের মাঝের এবং মুশরিকদের মাঝের চুক্তি হলো নামাজের, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে ছেড়ে দিল নামাজকে সে কুফরি করলো। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের ভাই, তাহলে তারা তোমাদের ধর্মীয় ভাই। তার মানেই হলো যারা নামাজ পড়ে না, যাকাত আদায় করে না, তারা তোমাদের ধর্মীয় ভাই নাই। অবশ্য যাকাতের বিষয়ে আমরা জানতে পারি অন্যান্য হাদিস থেকে যে যাকাত অনাদায়কারী বড় ধরনের পাপী বটে, কিন্তু সে কাফের হবে না। পক্ষান্তরে সালাতের বিষয়ে এমন কিছু পাওয়া যায় না, অন্য কোনো দলিল যার মাধ্যমে সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে মুসলিমের কাতারভুক্ত করা যায়। সৌদি আরবের বিজ্ঞ উলামা পরিষদের একজন হলেন আল্লামা ইবনে উসাইমিন, যিনি আল্লামা ইবনে বাজের ছাত্র, স্বনামধন্য শাগরেদ এবং সৌদি আরবের সেকেন্ড পর্যায়ের মুফতি।
উনি এই আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে আসলে সালাত ত্যাগকারী নন মুসলিম, কারণ আল্লাহ বলেছেন ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই। তার মানে যদি এগুলো না করে দ্বীনের ভাই থাকে না। তো যাকাতের বিষয়ে পাওয়া গেল যে যাকাত অনাদায় করলেও ইসলাম থেকে বহির্ভূত হয় না, তার শাস্তির কথা বলা হয়েছে। শাস্তি শেষে তাকে তার পথ দেখে দেওয়া হবে, হয় জান্নাতের দিকে না হয় জাহান্নামের দিকে, যেমন মুসলিম শরীফে বর্ণনায় বলা হয়েছে এভাবে, সুম্মা ইউরা সাবিলুহু ইম্মা ইলাল জান্নাতি ওয়া ইম্মা ইলান নার। এরপরে মানে শাস্তি শেষে তার পথ দেখে দেওয়া হবে, হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে। তো যদি সে জাহান্নামী হতো, মানে কাফের হতো যাকাত অনাদায় করার কারণে, তাহলে কোশ্চেন কালেও তার জান্নাতের পথ দেখানোর কথা নয়। তো এ থেকে বোঝা যায় যে যাকাত অনাদায়কারী যদিও বড় ধরনের পাপী, কিন্তু সে কাফের হয় না, সে ধর্মীয় ভাই থেকে যায়। কিন্তু বেনামাজি, সে সালাত পরিত্যাগ করার কারণে, বেনামাজি সালাত পরিত্যাগ করার কারণে সে ধর্মীয় ভাই হিসেবে থাকে না। আল্লামা ইবনে উসাইমিন এই আয়াত দিয়ে, প্রাগোক্ত আয়াত দিয়ে দোষ পেশ করেছেন। তাহলে সালাত পরিত্যাগ করাটা যে জঘন্য অপরাধ আমরা বুঝতে পারছি। অনুভাবে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে মেজরিটি সাহাবায়ে কেরাম বেনামাজিকে কাফের গণ্য করতেন। এমনকি 4 ইমামের 3 ইমাম বেনামাজি যে নামাজকে স্বেচ্ছায় ছেড়ে দেয় তার শাস্তির ব্যাপারে একমত যে তার মৃত্যুদণ্ড দিতে হবে। অবশ্যই এই মৃত্যুদণ্ড কি তার সালাত পরিত্যাগ করার শাস্তি হিসেবে, নাকি সে মুরতাদ হয়ে গেছে সালাত পরিত্যাগ করার কারণে, সেজন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মুরতাদ হিসাবে। এই 3 ইমাম অর্থাৎ ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এই 3 ইমামের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে সে মুরতাদ হয়ে গেছে সালাত পরিত্যাগ করার কারণে, এজন্য তাকে হত্যা করা হবে। অতএব তার হত্যার পরে তার কাফন নেই, তার গোসল নেই, কাফন নেই, জানাজা নেই, দাফন নেই। পক্ষান্তরে বাকি 2 ইমাম, ইমাম শাফি এবং ইমাম মালিক, তারা বলেন যে না, এই হত্যা, এই মৃত্যুদণ্ড তার সালাত পরিত্যাগ করার দণ্ড হিসেবে, শাস্তি হিসেবে। সুতরাং সে মুসলিম থেকে যাবে, তাই তার মরণোত্তর তার জানাজা পড়া হবে, তার গোসল, কাফন, জানাজা, দাফন সবকিছু হবে। পক্ষান্তরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে বেনামাজি, তাকে আজীবন জেলখানায় রাখতে হবে। তাহলে সালাতের গুরুত্ব কত বড় আমরা বুঝতে পেরেছি। সালাত পরিত্যাগ করাটা নিঃসন্দেহে এক প্রকার কুফরি। সুতরাং যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করেছে অতীত জীবনে, সে যেন কুফরিতে লিপ্ত ছিল। কিন্তু যদি তার জীবনকে সংশোধন করে নাই, আল্লাহকে তওবা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শিরকের গুনাহ, কুফরের গুনাহ পর্যন্ত মাফ করে দেন তওবার মাধ্যমে, অতএব বেনামাজিরও এই পরিত্যাগিত সালাতগুলিকে আল্লাহ মাফ করে দিবেন, যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে খাঁটি মনে তওবা করা হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেন। অতএব কাজা উমরির এই বিদআতি নামাজের কোনো প্রয়োজন নাই। ইসলামে এটা নবদ্ভাবিত বিদআত, কাজা উমরির ফতোয়া দেওয়া, মানে ছেড়ে আসা, যে অতীতের ছেড়ে আসা নামাজগুলি কাজা করার বাধ্যতার ফতোয়া দেওয়া একটি জঘন্য বিদআতি ফতোয়া বলা যেতে পারে। কারণ ইসলামী শরিয়া দ্বারা এমন কোনো কাজার প্রমাণ পাওয়া যায় না। হাদিসে বলা হয়েছে যে নামাজ থেকে ভুলে যাবে বা ঘুমিয়ে গিয়েছে, সে যখন নামাজের কথা স্মরণ হয় পড়ে নেবে। তো এটা 1 ওয়াক্তের হতে পারে, 1-2 ওয়াক্তের হতে পারে। আজীবন কি এভাবে মানুষ ঘুমায়, জন্মের ঘুম দেয়? অতএব কাজা করার কোনো প্রশ্নই উঠে না এই দীর্ঘদিনের নামাজ, পরিত্যাগিত নামাজ। এমনকি এই নামাজগুলির কাজা আদায় করলেও কাজা আদায় হবে না, কারণ ইচ্ছাকৃতভাবে এই সালাতগুলি পরিত্যাগ করা হয়েছে। অথচ আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে মুমিনদের উপরে নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে। অতএব সালাতকে যে নির্দিষ্ট টাইম থেকে ওভার করে পড়লো, তার সালাত হয় না। ইচ্ছা করে যদি করে, সেখানে যদি দীর্ঘদিন ধরে এরকম এই ধারায় নামাজ পরিত্যাগ করা হয়ে থাকে, যে ইচ্ছা করে নামাজ পড়েনি, কোনো ওজর ছিল না, হায় আল্লাহ সাল্লাহ হায় ফালা মুয়াজ্জিন বলেছে কিন্তু কোনো দিন সে মসজিদে যায়নি, তাহলে সে ইচ্ছা করে এই সালাতকে পরিত্যাগ করেছে, যা এক প্রকার কুফরি। অতএব এই কুফরি, এই প্রকার অপরাধ থেকে ক্ষমা প্রার্থনার একমাত্র পথ হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন।
আল্লাহ বলেন, কুল্লিল্লাযীনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, আপনি বলে দিন কাফেরদেরকে, যদি তারা বিরত হয়ে যায়, মানে কুফরি থেকে বিরত হয়ে যায়, মানে তওবা করে ফেলে, কুফরি ছেড়ে দেয়, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, তাহলে আল্লাহ তাদের অতীতের কৃতকর্ম, অতীতের কৃত সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তাহলে যদি তওবা করার মাধ্যমে, আল্লাহর কাছে মাফ চাওয়ার মাধ্যমে শিরকের অপরাধ মাফ হয়ে যায়, কুফরির অপরাধ মাফ হয়ে যায়, তাহলে পরিত্যাগকৃত নামাজের অপরাধ মাফ হবে না কেন? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অতএব কাজা উমরির ঘানিতে পড়া, কাজা উমরিতে কাউরি নিমজ্জিত থাকা নিতান্তই বিদাত চর্চা করার শামিল। কাজা উমরি অনর্থক বিদাতি ফতোয়া। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কাজা উমরির ফতোয়া দিয়ে থাকে তাদেরকে হেদায়েত দান করুন। অনুরূপভাবে পরিত্যাগকৃত নামাজের যে কাফারা আদায় করার নিয়ম রয়েছে আমাদের দেশের সোসাইটিতে, আমাদের দেশের মোল্লা মুন্সিরা নিয়ে থাকে, কাফারা কষে থাকে, এটা এক প্রকারে বলা যায় দিন দুপুরের ডাকাতি, আর কোনো প্রমাণ নাই, এটা আস্ত জালিয়াত। ধর্মের নামে অধর্ম, ধর্মের দোহাই দিয়ে পকেট সাফ করা, অথচ কোনো দলিল না আছে কোরআনে, না আছে হাদিসে। বরং সমস্ত উলামায়ে দ্বীন একমত যে নামাজের কোনো কাফারা নাই। অথচ জালিয়াত, আমাদের দেশে কিছু জালিয়াত হুজুর রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বিনা দলিলে মানুষ থেকে, মানুষের পকেট থেকে এভাবে টাকা খসে থাকে, মানুষদের মৃত আত্মীয়ের পক্ষ থেকে এভাবে নামাজের কাফারা আদায় করে থাকে। নামাজের কোনো কাফারা নাই, আল্লাহ হেদায়েত দান করুন। যারা কাফারা আদায় করে বা যারা পাপী তাপিকে, যে সমস্ত পাপী তাপি তওবা করতেছে, তাদেরকে বলে যে আগের যুগের নামাজগুলো পড়ে আসো, তাহলে তোমাদের তওবা গ্রহণ হবে। তো এই সমস্ত লোকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন এবং সঠিক বুঝ দান করুন দ্বীনের। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে বলবো আবারও, কাজা উমরি ভিত্তিহীন, পরিত্যাগকৃত সালাতের কাফারা আদায় করা এটাও ভিত্তিহীন। ধর্মের নামে জালিয়াত চর্চা করা, ধর্মের নামে অধর্ম চর্চা করা, যা জঘন্য বিদআত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন।